বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন, শাহ শ্রীরামপুর থানা জীবননগর, চুয়াডাঙ্গা। আমি হাসাদা ইউনিয়নের অধীনে বসবাস করি। 1948 সালে আমার দাদা মৃত খেপাই মণ্ডল জমি ক্রয় করেছিল পুলিন বিহারীর পুত্র বিশ্বনাথ বৈদ্যনাথের নিকট থেকে 8 একর 82 শতক জমি সহ বেনালিশি জমি ছিল 1 একর 26, মোট 10 একর 8 শতক। এই জমি চাষবাস বসবাস করেছিল তিনার একমাত্র ভাগিনা হাজারি মণ্ডলের সঙ্গে করে নিয়ে। এমন তো অবস্থায় এসের রেকর্ড প্রস্তুত হওয়ার আগ দিয়ে হাজারি মণ্ডল এই খেপাই মণ্ডল মৃত্যুবরণ করে একমাত্র হাজারি মণ্ডল ভাগিনাকে রেখে। এসের রেকর্ডের সময় তিনি নিজ নামে জালিয়াতি করে 272 শতক জমি নিয়ে নেয়। কিন্তু তিনার মামাকে ভাই অর্থাৎ খেপায় 2 সন্তান ছিল, তিনারা নাবালক সন্তান। তিনাদেরকে ফাঁকি দিয়ে এই জমি রেকর্ড করে দীর্ঘদিন বসবাস করে আসছিল। তিনি আবার এক সন্তান আব্দুর রহমানকে রেখে মৃত্যুবরণ করে। এমন তো অবস্থায় আমার বাবা আবুল হাসেন ও আফজল হোসেন সেই সম্পত্তি আব্দুর রহমানের নিকট থেকে এসে রেকর্ডের বুনিয়াদে কিনে আমাদের বসত বাড়ি নির্মাণ করে। 66 শতক জমির বর্তমান মালিক আমরা, কিনে মালিক সেই সম্পত্তি থেকে। আর বাকি অংশ আব্দুর রহমান নামে RS রেকর্ডে আছে। এমন তো অবস্থায় আমি এই দলিল সত্যতা যাচাই করে আমি চুয়াডাঙ্গা কোর্টে একটা দেওয়ানি মামলা দায়ের করি। মামলাটি 2024 সালে। মামলাটি এখন বর্তমান চলমান অবস্থায় আছে। উনি এই সম্পত্তির মামলা কোনো জবাব দাখিল না করে দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি করে উনি বিভিন্ন লোকজন দিয়ে সেই বসত বাড়ি আমার ভিটা জমি জোর দখল করে দিয়ে তার কাটার বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। আজকের তারিখে আজকের ঘটনা 144 ধারা জারি আছে আদালতে। এই মামলা থেকে তিনি অবমাননা করে জোর দখল লোকজন দিয়ে ঘিরে নিয়েছে। আমি এমন তো অবস্থায় পুলিশের সহযোগিতা চাইলাম, 999 ফোন দিয়ে পুলিশ গিয়েছিল, সেখানে যে খুব একটা সুবিধা হয়নি। এমন তো অবস্থায় আমি এর একটা সুষ্ঠু বিচার তদন্ত চাচ্ছি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।